আমাদের সমাজের নারীদেরকে ঈমানহীন করে তোলা, কুরআন এবং হাদিসের প্রতি তাদের একটা বিদ্বেষ মনোভাব তৈরি করে ফেলা, পুরুষের প্রতি একটা বিদ্বেষ মনোভাব তৈরি করে ফেলা, পরিবার থেকে আলাদা করে ফেলা এবং সমাজের এলিট শ্রেণীর ভোগ্য বস্তুতে, ভোগ্য সামগ্রীতে পরিণত করা, এটা হলো মূলত তাদের টার্গেট। মূলত নারী অধিকারের নামে যেগুলো চলতেছে এগুলো সব মূলত নারীর অধিকারকে আরো বেশি হরণ করতেছে, নারীর অধিকারকে কমাই ফেলতেছে, তারা কোনোভাবে নারীর অধিকারকে বাড়াইতে পারতেছে। এই প্রস্তাবনার মধ্যে অনেকগুলো সমস্যা রয়ে গেছে। আমি আজকে আরো 3টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলাপ করব, যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। একে তো হলো এটা কোরআন হাদিসের বিপরীত, দ্বিতীয়ত এটা হলো সমাজের এবং বাস্তবতা বিরোধী কাজ। এটা সমাজেরও বিপরীত কাজ, বাস্তবতা বিরোধীও কাজ। তারা ওখানে একটা প্রস্তাব পেশ করছে, বলছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, মাই বডি মাই চয়েস। নাউজুবিল্লাহ মিন যালিক। শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা মূলত প্রথমত এটা হলো একটা নাস্তিক্যবাদী স্লোগান। যে স্লোগানটা আমাদের দেশে প্রথম দিকে আমদানি করছিল বিতর্কিত লেখিকা এবং প্রকাশ্য নাস্তিক, স্বঘোষিত নাস্তিক তাসলিমা নাসরিন। আপনাদের সবার মনে আছে হয়তোবা, যারা বিশেষ করে একটু বয়স্ক মানুষ তারা জানেন। এই স্লোগান প্রথম সে এই দেশে আমদানি করে এবং নাস্তিক্যবাদী স্লোগান, এটা পশ্চিমাদের থেকে আমদানি করা একটা স্লোগান। শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ মিন যালিক। শরীর আমার, সিদ্ধান্ত আমার, এ কথা বললে এটা নির্লজ্জতা, বেহায়াপনার সর্বনিম্ন স্তর, যেটা এর নিচে আর যেতে পারে না। শিরকি কথাবার্তা। আমার শরীর, সুতরাং সিদ্ধান্ত আমিই নেব, এইভাবে কথাবার্তা বলা, এটা হলো আল্লাহ তাআলাকে উপেক্ষা করা, অর্থাৎ এটা হলো শিরকি একটা ধ্যান ধারণা। সে কেমন জানি নিজেকে দাবি করতেছে যে আমার স্রষ্টা আমি নিজেই। নাউজুবিল্লাহ মিন যালিক। দ্বিতীয়ত, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কথাটা ধর্মবিরোধী, সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা সমাজ বিরোধী, আর এটা মূলত বাস্তবতা বিরোধীও। আমি এক এক করে আপনাদের সামনে উদাহরণের মাধ্যমে এই কথাগুলোকে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, এই কথাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা বিপরীতমুখী কথা। কেন এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিপরীতমুখী? মূলত এখানে যেটা বলা হচ্ছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার, অথচ আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানি যে আমাদের একজন রব আছেন, একজন স্রষ্টা আছেন, একজন মালিক আছেন। তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, সুতরাং আমাদের সবার মালিককে, আমার শরীরের মালিককে, আমার সময়ের মালিককে, আমার সম্পদের মালিককে, আমার সম্মান দেওয়ার মালিককে, সবকিছুর মালিককে। তাহলে এই কথাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কি শুদ্ধ না অশুদ্ধ? সবই আল্লাহ তাআলার দেয়া। তাহলে আমি কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে সিদ্ধান্ত নেব, এটাও কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ও কথাটাই বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে, বিধান চলবে একমাত্র তারই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন, ওই বিধানের, ওই আদেশ নিষেধের বাইরে চলার আমাদের কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। আমাদের একটা স্বাধীনতা আছে, তবে সেই স্বাধীনতাটা আল্লাহর দিয়া স্বাধীনতার মধ্যে থাকতে হবে, আওতাধীন থাকতে হবে। আল্লাহ যে হুদুদ, আল্লাহ যে সীমা নির্ধারণ করছে, ওই সীমাকে অতিক্রম করে আপনি আপনার স্বাধীনতা খাটাবেন, এটার সুযোগ নেই। কেউ যদি আল্লাহর হদকে, আল্লাহর সীমাকে অতিক্রম করে নিজের শরীরের উপরে স্বাধীনতা খাটাতে চায়, তাহলে সে মূলত তার পরকালকে হারানো, সে তার জান্নাতকে হারিয়ে ফেলে। সে তো তার রব বানাই ফেলছে তার মনকে, রব বানাই ফেলছে তার মনকে। যে ব্যক্তি নিজের মন চাহি জিন্দেগি করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা জাসিয়ার মধ্যে আসছে যে কোন ব্যক্তি যদি দুনিয়াতে মন চাহি জিন্দেগি করে, মন যা চাই তাই করে, তাহলে সে যেন তার মনকেই রব বানিয়ে নিল।
কেননা আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করছেন, আমি তোমাকে যা আদেশ করছি সেগুলোকে মেনে চলো। বান্দা ওইটাকে ওভারটেক করে সে কি করলো, তার মন যা চাইতেছে সেটাই মানতেছে। তাহলে আল্লাহর স্থানে সে কাকে বসাই দিয়েছে? মনকে বসাই দিয়েছে, তার কুপ্রবৃত্তি, তার নফসকে, তার খাগেশাতকে বসাই দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি তার কুপ্রবৃত্তিকে, তার নফসকে, তার খাগেশাতকে রব বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে। তারা কারা? তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা বলে মাই বডি মাই চয়েস, বা আমার শরীর সিদ্ধান্ত আমার, শরীর আমার সিদ্ধান্ত আমার। এই কথা যারা বলতেছে তারা হলো ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের খাহেসাতকে, তাদের নফসকে, তাদের কুপ্রবৃত্তিকে তারা রব বানিয়ে ফেলছে। আল্লাহ যা হুকুম করছে সেগুলো সব বাদ, এখন মন যা চাইতেছে সেভাবে চলতেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের রব, সব কিছুর মালিক তিনি। তিনি যেভাবে চাইছেন আমাদের তো সেভাবে চলা উচিত ছিল, সেটা না করে আমরা কি করতেছি? আমরা আমাদের মন চাই জিন্দেগি যাপন করতে চাচ্ছি। মূলত আল্লাহ তাআলা আমাদের যে এই জান, আমাদের যে মাল, আমাদের যে সম্পদ, আমাদের যে সময়, আমাদের যে সম্মান দান করছেন, এর প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে আমানত, প্রত্যেকটাই আমাদের কাছে কি। এবং এই আমানতের ব্যাপারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞাসাও করবেন। আমার শরীরের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার আয়ুষ্কালের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার জীবন যৌবনের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, আমার মাল সম্পদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন। দেখেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করছেন, ওয়ালা তুসআলুন্না, তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, ইয়াউমাইযিন, সেদিন, সেদিন মানে হাসরের ময়দানে, আনিন নাঈম, তোমাদের উপরে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করছেন এই নিয়ামতের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলার কাছে সেদিন জিজ্ঞাসিত হবে। এটা তো কোরআনের সরাসরি আয়াত। হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। লা তাজুলু কদামা আবদিন, কোন মানুষ হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টি প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত তার এক পাও সামনে অগ্রসর হতে পারবে না, তার 2 পাকে সে আগে বাড়াতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে 5টি প্রশ্নের সে সম্মুখীন হবে। 5টি প্রশ্ন যতক্ষণ না তাকে করা হবে ততক্ষণ পর্যন্ত সে আগে বাড়ার, সামনে বাড়ার সুযোগ পাবে না। এই 5 প্রশ্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে প্রশ্ন করবে তার প্রথম 2টা প্রশ্নই হলো আমাদের জীবন যৌবন সম্বন্ধে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা, তার যে একটা লম্বা বয়স, একটা আয়ুষ্কাল দান করছিলাম, এটা সে কোন কাজে ব্যয় করছে, কোন কাজে খরচ করছে, এটা আমি তাকে জিজ্ঞাসা করব। আর এটা উত্তর না দেওয়া পর্যন্ত সে তার সামনে অগ্রসর হতে পারবে না। ওয়া আন উমরিহি, তার বয়স, একজন মানুষের বয়স যদি 20 বছর হয়, আল্লাহ তাআলা তার সে যৌবনের পর থেকে, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে তার যে সময়টা, এই সময়টার ব্যাপারে তাকে হিসাব দিতে হবে। একজন মানুষের বয়স যদি 50 বছর হয়, বালেগ হওয়ার পর থেকে নিয়ে তার যে আয়ুষ্কাল, সময়কাল, এটা হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। বালেগ হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটা তখন পর্যন্ত মানুষের গুনাহ বা এগুলো লেখা হয় না, গুনাহ তখন লেখা হয় না। তবে যখন বালেগ হয়ে যায় এরপর থেকে তার হিসাবের খাতাটা কিন্তু শুরু হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আন উমরিহি ফিমা আফনা, আমি তাকে যে বয়স দান করছিলাম, একজনের বয়স যদি 50 বছর হয়, 60 বছর হয়, 70 বছর হয়, বা আরো কম বেশি হয়, এর প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহ তাআলা বান্দার থেকে গ্রহণ করবেন। ওই হাদিসের দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, ওয়া আন শাবাবিহি, শাবাব মানে হলো যৌবন, যৌবন কাল। এই যৌবন কাল সম্বন্ধে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন। মানুষের নির্দিষ্ট সময় পর্যন্ত, পুরুষের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত
যৌবন থাকে, মহিলাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যৌবন থাকে। এই বিশেষ করে পুরো বয়স সম্বন্ধে যেমন জিজ্ঞাসা করা হবে, এর পাশাপাশি আবার সে তার যৌবনকে কোন কাজে লাগাইছে, কোন কাজে ব্যয় করছে, যৌবনকাল কিভাবে কাটাইছে, এই বিষয়টাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হবে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের যে জীবন, আমাদের যে যৌবন, আমাদের যে সময়, আমাদের যে সম্পদ, আমাদের যে সম্মান, এগুলো দান করছেন, এই সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আমানত। তাহলে আমি আমানতের যদি আমি ইচ্ছা স্বাধীন ব্যবহার করি, তাহলে আমানতের ঠিক কি আমি রাখতে পারলাম? আমানতের যে মাসআলা, সেটাকে আমি ঠিক রাখতে পারলাম? আমানতের মাসআলা কি? আমানতের মাসআলা হলো, যিনি আপনার কাছে আমানত রাখছেন তার অনুমতি ছাড়া আপনি তার সম্পদকে কোনোভাবে ব্যবহার করতে পারবেন না, এপাশ ওপাশ করতে পারবেন না। শরীয়তের দুইটা শব্দ আছে, একটা হলো আমানত আর একটা হলো জামানত। আমানত হলো আমি আপনার কাছে মনে করেন 10,000 টাকা দিয়ে রাখছি, এটা আপনার কাছে জমা রাখতে বলছি, আমি আপনাকে খরচ করার অনুমতি দিই নাই, এটাকে অকাজে কুকাজে খরচ করার আমি বৈধতা দিই নাই, তাহলে আপনার জন্য ওইটা কোনোভাবে খরচ করা বৈধ হবে না। আর একটা হলো জামানত। জামানত কি? জামানত হলো আমি আপনাকে 10,000 টাকা দিছি, দিয়ে আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম যে আপনি আপনার মতো করে খরচ করেন, আমার যখন লাগবে তখন আমি আপনার কাছ থেকে চেয়ে নেব, এটা হলো জামানত। তো আল্লাহ তাআলা আমাদের যে জীবন, আমাদের যে সময়, সম্মান, ক্ষমতা ইত্যাদি দান করছেন, এগুলো আমাদের সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত নাকি জামানত? আমানত। আর আমানতের কি ইচ্ছা স্বাধীন ব্যবহার করা যায়? তাহলে যারা বলতেছে যে আমার শরীর, সুতরাং সিদ্ধান্ত আমারটা আমিই নেব, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই কথাটা শরীর দৃষ্টিকোণ থেকে ঠিক না ভুল? একজন মুসলিম মেয়ে, একজন ইসলামের অনুসারী, তার মুখ দিয়ে কখনো কি এরকম কথা বের হওয়া সম্ভব? তাহলে এই নারী বিষয়ক কমিশন, তারা মুসলিম নারীদেরকে মূলত পাইতারা করতেছে ইসলাম থেকে কিভাবে বের করে নিয়ে যাবে, তাদেরকে কিভাবে পতিতার কাতারে নামাবে, কিভাবে তাদেরকে পরিবার ছাড়া করবে, স্বামী ছাড়া করবে, কিভাবে তাদেরকে রাস্তায় নামিয়ে দেবে, কিভাবে তাদেরকে স্রেট বিলবোর্ডে নগ্নভাবে উপস্থাপন করবে, কিভাবে তাদেরকে ভোগ্য বস্তু এবং ভোগ্য পণ্যে পরিণত করবে, এটাই হলো মূলত তাদের টার্গেট। সম্মানিত উপস্থিতি, এটাতে হলো ধর্মীয় দৃষ্টিকোণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আর এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার এই যে জীবন, ওয়া মামাতি, আর আমার যে মৃত্যু, আমার যে মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো সব কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব, নাকি আল্লাহ আমার জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন ওটাই আমার জন্য কল্যাণকর হবে? কোনটা? আল্লাহ যেটা নিয়েছেন ওটাই কল্যাণকর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আর এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনের জান এবং মালের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের থেকে জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। অর্থাৎ আমাদের যে জান এবং আমাদের যে মাল, একজন ইমানদার হিসাবে, মুমিন হিসাবে, এটা আমরা আল্লাহ তাআলার কাছে কিসের বিনিময়ে বিক্রি করে দিছি? জান্নাতের বিনিময়ে। তাহলে আমার এই যে জান, আমার এই যে মাল, আমার যা কিছু, এ সব এখন কার? তাহলে আল্লাহর জিনিসকে আমি আমার ইচ্ছা মতো কিভাবে ব্যবহার করি? যেটা একটু আগে বললাম, আল্লাহর দিয়ে আমানতকে আমি আমার ইচ্ছা স্বাধীন কিভাবে ব্যবহার করি? আল্লাহ আমার কাছ থেকে, আল্লাহ বলছেন তোমাকে জান্নাত দেব, তুমি আমার জন্য তোমার জান এবং মাল দিয়ে দাও। তা আল্লাহর কাছে আমি আমার জান, আমি আমার মাল, আমার সময়কে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। তাহলে এটার মালিকানা, এটার অধিকার এখন কার? আল্লাহ। এখানে কি আমি আমার মতো করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখি? অধিকার রাখি না। তো এটা গেল ধর্মীয় দৃষ্টিকোণ। জাগতিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন এই সিদ্ধান্তটা কেউ মেনে নেবে না। একটা সন্তানকে তিলে তিলে মা বাবা কিন্তু ছোট থেকে বড় করে, অনেক কষ্ট করে তাকে লালন পালন করতে, যে তার বস্ত্র, তার খাদ্য ইত্যাদি ভরণ পোষণে অনেক কিছু ব্যয় করে, এবং কষ্ট যেটা করে এটা তো সাথে আসে।
একটা সন্তানের বয়স যখন 20 বছর, 22 বছর, 25 বছর হলো, সে স্লোগান দিল যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এখন মনে করেন ওই সন্তানটা সে কি করলো, সে নিজেকে এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমি আত্মহত্যা করব, গলায় দড়ি দেবো অথবা বিষ খাবো, যে কোনো ভাবে আমি আত্মহত্যা করব। এই যে মা বাবা তাকে এই লম্বা সময় পর্যন্ত লালন পালন করে নিয়ে আসলো, তাকে যে বড় করলো, ওই সন্তানের প্রতি মা বাবার কি কোনো অধিকার নেই? সব অধিকারের কথা বাদ দিয়ে কে তাকে বড় করলো, কে তাকে মানুষ করলো, কে তাকে খাওয়ালো, কে তাকে পড়ালো, সবগুলোকে বাদ দিয়ে সে এখন শরীর আমার, সিদ্ধান্ত আমার, এজন্য আমি মরবো না বাঁচবো এটা আমি সিদ্ধান্ত নেব, এই কথা বলে যদি আত্মহত্যার পথ বেছে নেয়, মা বাবা কি এটা সহ্য করতে পারবে? সমাজ কি এটা মেনে নেয়? প্রত্যেক মা বাবার যেমন সন্তানের প্রতি অধিকার আছে, সন্তানেরও তেমন মা বাবার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। তাহলে একজন মানুষ যদি শরীর আমার, সিদ্ধান্ত আমার এই স্লোগান দিয়ে নিজে আত্মহত্যার পথ বেছে নেয়, যে আমার শরীরের উপরে আর কারো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই, সিদ্ধান্ত আমিই নেব, সুতরাং আমি আত্মহত্যার পথ বেছে নিলাম, তাহলে এইটা যেমন তার মা বাবা মানতে পারবে না, পরিবার মানতে পারবে না, সমাজ এটা মানতে পারবে না। আর এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেও নিষেধ। আল্লাহ তাআলা বলতেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে নিজ হাতে ধ্বংস করে দিও না, তুমি তোমার নিজেকে নিজ হাতে ধ্বংস করে দিও না, আত্মহত্যার পথ বেছে নিও না। তাহলে সমাজ যেটা বলতেছে, কোরআন হাদিস যেটা বলতেছে, এটার বাহিরে যে আমি যদি এরকম এক বিধ্বংসী সমাজ, বিধ্বংসী দিন, বিধ্বংসী আর আমার জীবনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না, এইরকম একটা স্লোগানকে যদি মেনে নিই, তাহলে আমার শেষ পরিণতি কি হবে একটু চিন্তা করেন। এটা শুধু সমাজ বিরোধী বিষয়টা এরকম না, বরং এটা হলো নির্লজ্জতা, বেহায়াপনার একেবারে সর্বনিম্ন স্তর। কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই জন্য আমি আজকে থেকে কাপড় পরবো কি পরবো না, কতটুকু পরবো আর কতটুকু পরবো না, এটা আমি সিদ্ধান্ত নেব, এই জন্য একজন মেয়ে যদি, একজন নাস্তিক্যবাদী বা এই শাহবাগী চিন্তাধারার মেয়ে যদি আজ রাস্তা দিয়ে উলঙ্গ হাঁটা চলা শুরু করে, সমাজ কি এটা মেনে নেবে? এটা কি শালীনতা নাকি নির্লজ্জতা? সে তো স্লোগান দিয়েছে কি, যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এখন কাপড় পরবো কি পরবো না এটা আমি সিদ্ধান্ত নেব, সমাজ মেনে নেবে? দেশ মেনে নেবে? তাহলে এই স্লোগানগুলো আসলে আমদানি করতেছে কারা? একজন নারী যদি এরকম মনে করে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই জন্য আমি কার সাথে থাকবো, কার বেডে ঘুমাবো ইত্যাদি এরকম সিদ্ধান্ত যদি সে নিজের থেকে নিতে শুরু করে, বিবাহ বহির্ভূত যদি পরপুরুষের সাথে মেলামেশা শুরু করে, তাহলে এটা কি শালীনতা না নির্লজ্জতা? এটাতে কি সমাজের মান সম্মান বাড়বে নাকি ক্ষুণ্ণ হবে? দেশের কালচার নষ্ট হবে নাকি আরো কালচারটা সুন্দর হবে? কালচার নষ্ট হবে। দেশ সমাজ নষ্ট করার পাইতারা আসলে এরা করতেছে, যারা এই ধরনের স্লোগান এদেশে আমদানি করতেছে। সুতরাং এই জাতীয় আইন দেশে পাস হবে আর আমরা ঘরে চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। প্রথম কথা হলো নারী বিষয়ক এই কমিশনেরই আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমাদের দরকার নেই, কারণ এটা আমাদের নারীদের সম্মানকে বাড়াচ্ছে না, বরং আরো কমাইতে কমাইতে একবারে তলানিতে নিয়ে চলে গেছে। সুতরাং এই নারী কমিশনকেই আমরা মানি না। সবাই একমাত্র ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এই নারী কমিশনের আরেকটা পয়েন্ট আছে, তারা সেখানে একটা প্রস্তাবনা পেশ করছে, বলছে যে বহু বিবাহ আইন এটাকে বাতিল করতে হবে, বহু বিবাহ আইন এটাকে বাতিল করতে হবে। আমি আপনাদের কাছে মাসালাটাকে স্পষ্ট করি, সেটা হলো বহু বিবাহের যে আইন, এটা কিন্তু আসলে কোনো ফরজ ওয়াজিব সুন্নাত বিধান না, ফরজ ওয়াজিব সুন্নাত বিধান না, এটা স্রেফ একটা বৈধ বিধান। এটা কি? বৈধ বিধান। অর্থাৎ মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রয়োজন দেখা দিতে পারে, এই যৌক্তিক বিষয়টাকে সামনে রেখে আল্লাহ তাআলা স্রেফ এই জিনিসটাকে বৈধ রাখছেন। কোন কোন কারণে এটা হতে পারে আমি একটু পরে বলবো। আমি আগে মাসআলা ক্লিয়ার করি যে শরীয়তে, ইসলামে কখনো বহু বিবাহকে আপনার উৎসাহ দেয়নি বা এটাকে গুরুত্ব দিয়ে করতে বলেনি। এমন বলেনি যে তোমাকে 2টা বিবাহই করতে হবে, তোমাকে 3টা বিবাহই করতে হবে, 4টা বিবাহই করতে হবে, এরকম শরীয়ত আমাদেরকে বলেনি।
শরিয়াত এটাকে স্রেফ বৈধ রাখছেন কিছু প্রয়োজনের খাতিরে। প্রয়োজনগুলো আমি বলতেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নিসার মধ্যে আসছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে, একই সাথে হতে পারে 2 জন, হতে পারে 3 জন, হতে পারে 4 জন। এটা হলো সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ 4 জনকে একত্রে বিবাহে রাখা যায়, এর উপরে রাখা যায় না। তো এটা বলার পরে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তবে যদি ইনসাফ করতে না পারো, তবে যদি তুমি ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তুমি যদি ইনসাফ করতে পারবা না এরকম ভয় তোমার ভিতরে থাকে, তাহলে ফাওয়াহিদা, তাহলে একটাতেই সীমাবদ্ধ থাকে। তাহলে আল্লাহ তাআলা গুরুত্ব কি 2টা, 3টা, 4টাতে দিলেন নাকি একটাতে গুরুত্ব দিলেন? আর বহু বিবাহের যে অনুমতি দিলেন, এটা কি স্বাভাবিক অনুমতি নাকি শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। শর্ত কি? ইনসাফ করতে হবে। ইনসাফ করতে না পারলে তার জন্য বহু বিবাহের অনুমতি নেই। একটা তো হলো ইনসাফ, আবার নিজের সামর্থ্য থাকারও শর্ত আছে, হাদিসের মধ্যে আসছে। অর্থাৎ তার শারীরিক সক্ষমতা, সম্পদের সক্ষমতা, এগুলো থাকতে হবে। শারীরিক সক্ষমতা, আপনার সম্পদের সক্ষমতা এবং ইনসাফ, এগুলো যদি থাকে তাহলে তখন একজন মানুষের জন্য বহু বিবাহটা স্রেফ বৈধ হয়। সে স্রেফ কি হয়? আর যদি ইনসাফ করতে না পারে তখন তার জন্য বহু বিবাহ নিষেধ। বহু বিবাহ তার জন্য কি নিষেধ। তো আজব একটা ব্যাপার হলো, যেটাকে আল্লাহ তাআলা শরীয়তে স্রেফ বৈধ রাখলেন, ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, স্রেফ বৈধ। এটা নিয়ে অনেক মাথা ঘামাচ্ছে। আসলে এটা মাথা ঘামানোর মধ্য দিয়ে এই নারী বিষয়ক কমিশন, শাহবাগী নেড়িবাদীরা, তারা মূলত তাদের সুযোগ সুবিধাটাই কমাই ফেলতেছে, যেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বহু বিবাহ এটা মূলত একজন পুরুষ ভোগ বিলাসিতার জন্য করবে না, বরং এটা করবে অন্যের সুবিধাটা দেওয়ার জন্য। সেটা কিভাবে? দেখেন, একটা সময় নারীদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে যেতে পারে। মনে করেন একজন লোক বিবাহ করছে, বিবাহ করার পরে সন্তানও হয়েছে, কিন্তু কোনো কারণে ওই স্ত্রী অসুস্থ হয়ে গেছে। ধরেন এমন অসুস্থ হয়ে গেছে যে সে আর সংসার করার মতো তার মধ্যে আর শক্তি সামর্থ্য নেই। সংসার করার মতো, স্বামীর সাথে থাকা অথবা সন্তানদেরকে দেখে রাখা, সংসারটাকে ঠিক রাখা, এরকম শক্তি সামর্থ্য তার আর নেই, সে আর পেরে উঠতেছে না। এখন ওই স্ত্রী, আমি এরকম দেখছি, অনেক নারীকে দেখছি যে আগের স্ত্রী অসুস্থ হয়ে গেছে, সেই স্ত্রী আবার স্বামীকে নতুন করে বিবাহ দিয়েছে, বলছে যে আমি তো আর আসলে এই সংসার বা সন্তান ইত্যাদি ঠিক রাখতে পারতেছি না, তো আপনি আরেকটা বিবাহ করেন। এখন দেখেন, যদি এই নারীবাদীদের কথায় সরকার এরকম আইন করে যে বিবাহ একটাই হতে হবে, একই সাথে মাত্র একজন স্ত্রী থাকতে পারবে, একাধিক স্ত্রী থাকতে পারবে না। এখন যে স্ত্রী প্রথমে অসুস্থ হয়ে গেল, এখন ওই লোক তো তার সংসার, তার সন্তান, তার সবকিছু ঠিক রাখার জন্য সে তো আরেকটা বিবাহ করবে কিনা? এখন বিবাহ করতে গেলে যদি সরকারি আইন এমন থাকে একটাই একসাথে রাখা যাবে, তাহলে আগের প্রথম স্ত্রী যে ওই অসুস্থ মানুষটাকে তখন তালাক দিয়ে দিতে হবে না? এটা কি নারীর জন্য সম্মানের হলো না অসম্মানের হলো? একজন নারী সে সুবিধা পেল না, সুবিধা বঞ্চিত হয়ে গেল। সে তালাকপ্রাপ্ত হওয়ার চাইতে সে ওই স্বামীর অধীনে সম্মানের সাথে থাকতে পারতেছে, এটাই কি তার জন্য ভালো না? এটাই কি তার জন্য কল্যাণকর না? তাহলে এই বহু বিবাহের বিধান বা এটার বৈধতা আল্লাহ তাআলা কেন রাখছেন, যৌক্তিকতা কি আপনাদের বুঝে আসছে? এটা তো আমি একটা অসুস্থতার উদাহরণ দিলাম। একই সাথে একজন নারী যখন বিধবা হয়, অসহায় হয়, এতিম হয়ে যায়, মনে করেন মা বাবা আজ কেউ নেই দুনিয়াতে, এরকম হয় না অনেক সময় অনেক নারী? এইরকম নারী বা একজন বিধবা নারী তার নিজ ঘরে থাকার চাইতে সে যদি আরেকজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সম্মানের সাথে পারিবারিক ভাবে সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মনে করেন আজকালকার সমাজে যে তালাকপ্রাপ্তা নারী, তার পিছনে দেখবেন বখাটে ছেলের কিন্তু অভাব থাকে না। থাকে বলেন? একজন অসহায় নারীর পিছনে দেখবেন যে বখাটে ছেলের অভাব নেই, কিন্তু যখন তার ভরণ পোষণের কথা আসে, তার খরচ দেওয়ার কথা আসে, তখন কিন্তু সব দূর হয়ে চলে যায়। তখন আর এগুলো আসে সুবিধা নিতে, সুযোগ নিতে, ভোগ করতে, কিন্তু যখন তাকে তার ঘাড়ে ওই নারীর
দায়িত্বটা দিয়ে দিতে বলা হয়, তখন কিন্তু সে আর দায়িত্ব নিতে চায় না। মূলত এরা হলো সুবিধাভোগী। তো একজন নারী একা থাকার চাইতে, অসহায় থাকার চাইতে, বিধবা থাকার চাইতে, সে যদি আরেকজন এমন পুরুষকে গ্রহণ করে, ধরেন তার আগে হয়তো একজন স্ত্রী আছে, আর ওই পুরুষ যদি ওই স্ত্রী, উভয় স্ত্রীকে যদি সম্মানের সাথে, ইনসাফের সাথে রাখতে পারে, সেটা কি ওই নারীদের জন্য ভালো না? এটা তো একটা বিষয় আছে। আরো একটা বিষয় হলো বৈশ্বিক বিভিন্ন কারণে আপনারা জানেন যে বর্তমানে পৃথিবীতে পুরুষের চাইতে নারীর সংখ্যা কিন্তু বেশি। এটা অস্বীকার করার সুযোগ নেই, কারণ এটা বিভিন্ন দেশের খবরাখবর মিডিয়াতে উপস্থিত, যে বিভিন্ন কারণে পৃথিবীর বিভিন্ন দেশে আপনার পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। ইন্ডিয়াতেও বেশি, আমাদের দেশেও বেশি। গত আদমশুমারিতে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি আসছে, অটোমেটিক চলে আসছে আমাদের দেশে। তো মনে করেন প্রত্যেক পুরুষ প্রত্যেক একজন করে নারীকে যদি বিবাহ করে, তাহলে এর পরেও বহু নারী থেকে যাবে যারা উপযুক্ত স্বামী পাবে না, কোনো স্বামীকে তারা বিবাহের জন্য পাবে না। তখন সে একা থাকার চাইতে, তার জীবন যৌবন একা কাটানোর চাইতে, তার জন্য কি এটা সম্মানজনক না যে সে আরেকজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? এটা উচিত কিনা? এছাড়া পুরুষরা দেখবেন যুদ্ধের ময়দানে বা বিভিন্ন দুর্যোগে পুরুষরাই কিন্তু বেশি মারা যায়। যুদ্ধের ময়দানে, বিভিন্ন দুর্যোগে ইত্যাদিতে এটা পুরুষরাই বেশি মারা যাচ্ছে। এবং পরিসংখ্যান অনুযায়ী নারীদের গড় আয়ু এখন পুরুষের চাইতে বেশি, অর্থাৎ নারীরা বেশি দিন বাঁচতেছে পুরুষের চাইতে। সব মিলিয়ে এই যে নারীর সংখ্যা বৃদ্ধি হওয়া, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে যদি নারীদের জন্য ইসলাম এরকম একজন পুরুষের জন্য যদি একাধিক বিবাহের সুযোগ না রাখতো, তাহলে এই অতিরিক্ত নারীদের কি অবস্থা হতো, অসুস্থ নারীদের কি অবস্থা হতো, বিধবা অসহায় নারীদের কি অবস্থা হতো, এতিম নারীদের কি অবস্থা হতো? এটা কি একটু কল্পনা তারা করে না? মূলত তারা তাদের নিজেদের যে আল্লাহ তাআলা প্রশস্ততা রাখছিলেন, সেই প্রশস্ততাকে তারা নিজেরাই আবার সংকীর্ণ করে ফেলতেছে। যেখানে আল্লাহ তাআলা বহু বিবাহের একটা বৈধতা রেখে শরীয়তকে একটু প্রশস্ত রাখছিলেন, তাদের জন্য সুযোগ রাখছিলেন, সুবিধা রাখছিলেন, তারা তাদের নিজেদের সুবিধাকে নিজেরাই খর্ব করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। ওই প্রশস্ত বিধানটাকে তারা সংকীর্ণ করে নেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন। এটা একটা পয়েন্ট ছিল। আরেকটা পয়েন্ট হলো, এই নারী বিষয়ক সংস্কার কমিশন তার আরেকটা প্রস্তাবনা পেশ করছে। সেটা কি জানেন? সেটা আরো মারাত্মক। সেটা হলো, তারা বলছে যে ম্যারিটাল রেপ আইন করতে হবে। ম্যারিটাল রেপ, ম্যারিটাল রেপ কি? অর্থ দাঁড়াচ্ছে হলো বৈবাহিক ধর্ষণ। মানে একজন স্বামী স্ত্রীর মধ্যেও নাকি ধর্ষণ হতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন? একজন স্বামী স্ত্রীর মধ্যেও নাকি কি হতে পারে? মানে ধর্ষণ আর খোঁজার জায়গা পাচ্ছে না। দেশে এত ধর্ষণ হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে, এটার শাস্তি দিতে পারতেছে না। ধর্ষণ খুঁজতেছে কোন জায়গায়? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। এই জন্য এই নারী অধিকার কমিশন মূলত এরা একটা এজেন্ডা নিয়ে কাজ করতেছে। এদের মূল এজেন্ডা কি? স্বামী স্ত্রীর মধ্যে একটা বিভেদ তৈরি করে দেয়া, সংসার থেকে, পরিবার থেকে মেয়েদেরকে আলাদা করে ফেলা। এটা হলো মূলত এদের মিশন, প্রত্যেককে আলাদা আলাদা করে ফেলা। পশ্চিমা দেশগুলোতে যেমন আছে, সবাই যার যার মতো, স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো। এমনকি দেখেন আজ পশ্চিমা দেশে, এই তো মাত্র খবর আসছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে, ওই দেশে সন্তান উৎপাদন, সন্তান জন্মদান অনেক হারে কমে গেছে। যখন অনেকাংশে কমে গেছে, তখন সে পুরস্কার ঘোষণা করছে যে প্রথম সন্তান জন্ম দিতে পারলে এত এত পুরস্কার, দ্বিতীয় সন্তান জন্ম দিতে পারলে এত পুরস্কার, তৃতীয় সন্তান জন্ম দিতে পারলে এত পুরস্কার। এইভাবে তারা পুরস্কারের ঘোষণা করতেছে। কেন? তাদের পরিবার ব্যবস্থা, স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বতের সম্পর্ক, যে ভালোবাসার, আদর আবদারের সম্পর্ক, এগুলো সবই নষ্ট হয়ে গেছে। যখন নষ্ট হয়ে গেছে, সবাই যার যার মতো, ওই যে একটু আগে যেটা বলছি, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা তাদের দেশের কথা। আর ওই দেশের কথা অনুযায়ী যখন তারা চলছে, তাদের পরিবার শেষ, বিবাহ শেষ, একে অন্যের সাথে সম্পর্ক, মহাব্বতের, স্বামী স্ত্রীর ভিতরে যে মধুর সম্পর্ক থাকা দরকার ছিল, এগুলো সবই শেষ হয়ে গেছে। সন্তান জন্মদান এগুলো কমে গেছে। দেশের জনসংখ্যা যখন কমে যাচ্ছে, তখন সরকার আবার নতুন করে এটা বৃদ্ধির জন্য পুরস্কার ঘোষণা করছে। আল্লাহর রহমত যে আমাদের দেশে এখনো বিবাহের ব্যবস্থা আছে, যদিও বিভিন্ন আইন করে করে পুরুষদেরকে কোণঠাসা করার বিভিন্ন রকমের পায়তারা পূর্বে থেকে চলে আসতেছে এবং এখনো হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ বিবাহটা এখনো আমাদের
দেশে মোটামুটি টিকে আছে এই বিবাহের সম্পর্কটাকে হালকা করে ফেলার জন্য, পরপুরুষের সাথে মিলামেশাটাকে নর্মালাইজড করার জন্য এখন বিভিন্ন রকমের পায়তারা চলতেছে, দুরভিসন্ধি চলতেছে। আমাদেরকে সজাগ থাকতে হবে সর্বদা, বিশেষ করে আমাদের জওয়ান যুবক এবং আমাদের যুবতী তরুণী মেয়ে যারা আছে তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে, কার সাথে মিশতেছে, কাদের কি চিন্তা চেতনা লালন করতেছে, তার পোশাক আশাক, তার শরীয়তের ব্যাপারে তার ধ্যান ধারণা ইত্যাদি একটু লক্ষ্য রাখতে হবে। কিন্তু কারণ এখন তো বন্ধু বান্ধব, খারাপ বন্ধু বান্ধবের অভাব নেই। হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে এমন কোন বন্ধুর পাল্লায় পড়ছে যে নাস্তিক, সে তাকে ফুসলাইতে ফুসলাইতে আপনার সন্তানকেও নাস্তিক বানায় ফেলতে পারে, আপনার সন্তানকে মুরতাদ বানায় ফেলতে পারে, আপনার সন্তানকে ইসলাম বিদ্বেষী বানায় ফেলতে পারে, পারে কিনা বলেন? এজন্য সন্তানদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তো এই যে ম্যারিটাল রেপের কথা বলতেছিলাম, যে তারা ওই পশ্চিমা থেকে শব্দ আমদানি করছে ম্যারিটাল রেপ মানে বৈবাহিক ধর্ষণ, অথচ আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, বড়দেরকে ধর্ষণ করা হচ্ছে, বিবাহিত মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। সেটার শাস্তি বা সেটার কোনো বিচার আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। আমাদের দেশে এই বিবাহের ভিতরে ধর্ষণ না খুঁজে যদি ওই ধর্ষণের প্রকৃত সাজা দেয়া হতো, তাহলে আমাদের দেশের ধর্ষণ কিন্তু অনেকাংশেই কমে যেত কিনা বলেন? ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা যদি দেশের আইনে বাস্তবায়ন করা হতো, এটা যদি সংবিধানে আইন করা হতো এবং এটা যদি দেশে বাস্তবায়ন করা হতো, তাহলে ধর্ষণের হার কিন্তু আশা করা যায় ইনশাআল্লাহ 0%-এ নেমে আসে। কিন্তু আজ সেটা না করে মানুষ ধর্ষণ খুঁজতে আসছে কোথায়? বিবাহের সম্পর্কের মধ্যে। এরা ধর্ষণ, এদের কাছে বিবাহের ধর্ষণের সংজ্ঞা কি? আগে এটা স্পষ্ট করে নিই। মূলত বিবাহ এবং ধর্ষণ এটা সম্পূর্ণ বিপরীতমুখী জিনিস। বিবাহ কাকে বলে? আরবিতে বিবাহকে বলা হয় আকদ। আকদুন মানে হলো চুক্তি, অর্থাৎ একজন ছেলে একজন মেয়েকে যখন বিবাহ করে, একজন পুরুষ একজন নারীকে যখন বিবাহ করে, তাদের ভিতরে আকদ হয়। আকদ মানে হলো চুক্তি হয়। চুক্তিটা কি? যে নির্দিষ্ট দেনমোহরের বিনিময়ে ওই নারীকে যে বিবাহ করছে, এখন ওই নারী এবং পুরুষের বাকি যে সম্পর্কগুলো, এটা তাদের জন্য এখন তাদের মেলামেশা বা সহবাস, এগুলো এখন পুরাপুরি বৈধ হয়ে গেল। এটা কি হয়ে গেল? বৈধ হয়ে গেল। তাহলে বৈধ সম্পর্কের ভিতরে কি খুঁজতে আইছে? ধর্ষণ খুঁজতে আইছে। বৈধ সম্পর্ককে এখন ধর্ষণের সম্পর্ককে পরিণত করছে। তাদের একটা ধর্ষণের সংজ্ঞা বানাইছে তারা। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো যে কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে জোরপূর্বক মেলামেশা করে, তাহলে সেটা ধর্ষণ হবে। আরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একে অন্যের সাথে মহব্বতের সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আদর আবদার আবেদনের সম্পর্ক। একজন আরেকজনকে তার প্রয়োজন পূরণের জন্য আহ্বান করবে, এটাই হলো স্বাভাবিক। এটাই কি স্বাভাবিক? এটাই হলো সম্পর্ক যেটা চলে আসতেছে। আর বিশেষ করে কোনো পুরুষ যদি এমন থাকেও যে মূলত অসুস্থ অবস্থায়, তার স্ত্রীর অসুস্থ অবস্থায় বা বিভিন্ন যখন শারীরিকভাবে বা মানসিকভাবে প্রস্তুতি নেই, এমন সময়ও যদি তার সাথে সহবাস করতে চায়, তাহলে এটা নিঃসন্দেহে জুলুম। এটা তো শরীয়তের আলোকেই আছে। তাহলে আপনি জুলুমের বিচার করতে পারেন, আপনি ধর্ষণ আইন কেন এখানে করতে গেলেন? আমার কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? আপনি জুলুমের কথা বলেন যে না, ওই স্বামী তার স্ত্রীর প্রতি কি করছে? জুলুম করছে, অসুস্থ অবস্থায় তার সাথে মিলামেশা করছে, অথবা সে শারীরিক মানসিকভাবে প্রস্তুত ছিল না, তার উপরে টর্চার করতেছে, মারধর করতেছে ইত্যাদি। এটা জুলুমের বিচার করেন আপনি, কিন্তু আপনি ধর্ষণের আইন করতে গেছেন কেন? আসলে মূলত এর ভিতরে বিভিন্ন বড় রকমের একটা ষড়যন্ত্র রয়ে গেছে। কি ষড়যন্ত্র জানেন? পরিবার ব্যবস্থাকে নষ্ট করে দেয়া। আজ যদি এইরকম আইন দেশে পাশ হয়, তাহলে ভয়ঙ্কর সুন্দরী যারা আছে দেশের, তারা সুবিধা পাবে, আর বহু ছেলেরা তখন বিবাহ করতে ভয় পেয়ে যায়। আগে থেকেই তো নারী নির্যাতনের আইন আছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী নারী নির্যাতনের অধিকাংশ যে মামলাগুলো হয়, সেগুলোর কোনো হদিস পাই না, মানে সব মিথ্যা মামলা। বেশিরভাগ কি নারী নির্যাতনের যত মামলা হয়, এর বেশিরভাগই দেশে মিথ্যা মামলা হয়, যেগুলো পুলিশ তদন্ত করতে যেয়ে এর কোনো হদিস পায় না, এর কোনো সত্যতা পায় না। এটা পুলিশের রিপোর্ট, আপনারা মিডিয়াতে খোঁজেন। নারী নির্যাতনের যে মামলা, এই যে আমার সামনে পুলিশ বসা আছে, সাবেক পুলিশ, তো এই যে নারী নির্যাতনের মামলা নামে যেগুলো হয়, এগুলো বেশিরভাগ হলো ভুয়া, মিথ্যা। পুরুষকে
হয়রানি করার জন্য, পুরুষকে দমন করার জন্য, পুরুষকে জেল খাটানোর জন্য, পুরুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা এই পথ পন্থা বেছে নেয়। এমনকি সমস্যা হয় অন্যদিকে, জমি জায়গা নিয়ে বা ইত্যাদি নিয়ে ঝামেলা, ওখানেও আপনার নারী নির্যাতনের মামলা দিয়ে দেয়। আছে না এরকম অনেক জায়গায়? তো এই নারী নির্যাতনের মামলা দিয়ে তো আগে থেকেই পুরুষকে হয়রানি করা হচ্ছে, পুরুষ নির্যাতন চলতেছে, মূলত নারী নির্যাতনের বিপরীতে আগে থেকেই পুরুষ নির্যাতন হয়ে আসতেছে। আর এরপরে যদি আবার ম্যারিটাল রেপ নামে আইন করা হয়, তাহলে পুরুষরা বিয়ে করতেই ভয় পেয়ে যাবে। কারণ ঠুনকো কারণে তখন ওই নারী ওই পুরুষকে শায়েস্তা করার জন্য কি করবে, যে আমাকে ধর্ষণ করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর ওই ধর্ষণ প্রমাণ করার জন্য আলাদা কোনো ব্যবস্থা আছে? ওই নারীর কথাই চূড়ান্ত কথা। কারণ নারী পুরুষ যে ঘরে থাকে, যে বেডে থাকে, ওইখানে কি কোনো ক্যামেরার ব্যবস্থা আছে? ওইখানে কি কোনো সাক্ষীর ব্যবস্থা আছে? তাহলে ওই নারীর কথাই ওখানে কি কথা? চূড়ান্ত কথা। অর্থাৎ একজন নারী যদি পুরুষকে ফাঁসাইতে চায়, তাহলে এটা তার জন্য অত্যন্ত সহজ হবে। যার কারণে নারী নির্যাতনের